সাদা স্রাব এটা প্রতিটা নারীর জন্য অত্যন্ত কমন একটা বিষয়। সাদা স্রাব হলে শরীর দুর্বল লাগে কেন, এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। তো প্রথমেই একটু সাদা স্রাব কাকে বলে এটা একটু জেনে নেই। সাদা স্রাব বা লিউকোরিয়া হলো নারীদের যোনিপথ দিয়ে সাদা বা হলদে রঙের পাতলা ঘন বা ঝিল্লিযুক্ত তরল পদার্থ নির্গমনের একটি অবস্থা। সাদা স্রাব হলে শরীর দুর্বল লাগার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেই কারণগুলো আমি পর্যায়ক্রমে বর্ণনা করছি। সাদা স্রাব হলে শরীর দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত তরল ক্ষয়। সাদা স্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত সাদা তরল বেরিয়ে যায়, যা বারবার হলে শরীরের ভেতরের পুষ্টি উপাদানের ঘাটতি দেখা যায়। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দীর্ঘমেয়াদী সাদা স্রাব রক্তশূন্যতা সৃষ্টি করতে পারে, যার ফলে মাথা ঘোরা, ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয়। হরমোনের ভারসাম্যহীনতা এই সমস্যা অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়, যা শরীরের সামগ্রিক কার্যক্ষমতায় প্রভাব ফেলে ও দুর্বলতা সৃষ্টি করে। অর্থাৎ সাদা স্রাব হরমোনাল ভারসাম্যহীনতার কারণেই হয়ে থাকে। ইনফেকশন ও প্রদাহ যোনিতে কোনো ধরনের জীবাণু সংক্রমণ, যেমন ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া, এই ধরনের যে জীবাণুগুলো রয়েছে এগুলো যদি সংক্রমণ হয় তাহলে শরীরকে দুর্বল করে দিতে পারে এবং যোনিপথে প্রচুর পরিমাণে চুলকানিও হতে পারে। মানসিক চাপ ও অনিদ্রা দীর্ঘ সময় যদি কারো সাদা স্রাবের সমস্যা থাকে তাহলে তিনি মানসিক চাপ ও ঘুমের যে ব্যাঘাত ঘটার যে সমস্যাটা রয়েছে এটা ঘটতে পারে, যার জন্য শরীর অনেকটাই দুর্বল হতে পারে। হজমে সমস্যা হওয়া সাদা স্রাবের কারণে অনেক সময় ক্ষুধা কমে যায়, খাবার কম খাওয়া হয়, ফলে শরীরের শক্তির ঘাটতি দেখা যায়। সাদা স্রাব হলে বিশেষ করে প্রতিটা নারীরই মেজাজটা প্রচুর পরিমাণে খিটখিটা থাকে, তাদের খাবারের অরুচিটাও দেখা যায় এবং এর ফলে একসময় শরীরের দুর্বলতা দেখা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া শরীর দুর্বল হয়ে পড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই হ্রাস পায়, ফলে সহজেই অন্য অন্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায়। তো আজকের এই ভিডিওটিতে এই পর্যন্তই। সাদা স্রাব হলে কেন শরীর দুর্বল হয়ে যায় এই সম্পর্কিত আমি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি কারো কোনো ধরনের প্রয়োজন মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।